বহুতল আবাসনে অগ্নিকাণ্ড মোকাবিলায় দুর্গাপুরে দমকল বাহিনীতে যুক্ত হল হাই রাইজ ল্যাডার। অত্যাধুনিক এই ল্যাডার ৮ তলা উঁচু পর্যন্ত পৌঁছাতে আগুনের মোকাবিলা করতে পারবে। গত কয়েক বছরে দুর্গাপুর শহর ও আশেপাশের এলাকায় ব্যাঙের ছাতার মতো বহুতল আবাসন তৈরি হয়েছে, কিন্তু বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের মোকাবিলা করার জন্য এতদিন দুর্গাপুরে দমকল বাহিনীর কাছে কোনো হাই রাইজ ল্যাডার ছিল না। বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে অত্যাধুনিক একটি ল্যাডার এসে পৌঁছায় দমকল কেন্দ্রে। অত্যাধুনিক ল্যাডারটি পরিদর্শন করতে আসেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার ফায়ার সেফটি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বর্তমানে দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে দমকলের প্রধান কেন্দ্রটি অবস্থিত। বিধাননগর অঞ্চলে আরও একটি দমকল কেন্দ্র গড়ার প্রস্তাব দিয়েছেন বিধায়ক। সেটা বাস্তবায়িত হলে বিধাননগর সহ আড়া বামুনাড়া এলাকায় অগ্নিকাণ্ডের মোকাবিলা সহজেই করা যাবে। বামুনাড়া, গোপালপুর, সিটি সেন্টার বিভিন্ন জায়গায় হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। এই হাই রাইজকে প্রোটেক্ট করার জন্য এই ধরনের ইকুইপমেন্টসের প্রয়োজন আছে। আমরা অলরেডি গভর্নমেন্টের কাছে প্রেয়ার দিচ্ছি যে সিটি সেন্টার ফায়ার স্টেশনের কে রেখে আরেকটা অ্যাডিশনাল ফায়ার স্টেশন বিধাননগরে করা উচিত। কারণ ওই এরিয়াগুলো এতটা ভাস্ট এরিয়া নিয়ে ফায়ার দুর্গাপুরকে কাজ করতে হবে। এখান থেকে গাড়ি পৌঁছানোর আগে অত বড় এরিয়ায় যদি কোনো ঘটনা ঘটে, যেতে আসতে যে সময়টা ব্যয় হয় সেই সময়ের মধ্যে পৌঁছাতে পারবে। আমরা বিধাননগর লাগোয়া একটা এরিয়ায় আমরা এই জন্য হচ্ছে একটা ফায়ার স্টেশনের ডিমান্ড রেখেছি গভর্নমেন্টের কাছে, সেটা আগামী দিন কার্যকর হবে।